হাই এভরিওয়ান। তো সকলকে লক্ষ্যভেদ WBCS 2023-তে স্বাগত জানাই। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করছি খুব ভালো প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের প্রিপারেশনের আরও বাড়াতে রাইসমার্ট বাংলা ইউটিউব চ্যানেল তো তোমাদের সাথেই আছে। তো সকলে পার্টিসিপেট করো। আজকে মক টেস্ট নয়, আজকের সেশনটা রয়েছে একটা ডিসকাশন পার্ট এবং লাস্টে রয়েছে সেই ডিসকাশনের ওপর তোমরা কতটা বুঝলে তার ওপর একটা ছোট্ট মক টেস্ট MCQs রয়েছে, তো সেগুলোর অ্যান্সার করবে। তার আগে তোমরা আজকে একটা টপিক বুঝে নাও। আজকে নতুন একটা টপিকের ওপর, একদমই অন্যরকম একটা এনভায়রনমেন্ট টপিকের ওপর তোমাদেরকে ডিসকাশন করছি, যে টপিকটা নিয়ে রিসেন্ট খুবই চর্চায় এসেছে। কারণ নিউজ ফিডে এসেছে অনেকবার, বেশ কয়েকদিন ধরে এটা নিউজ পেপারগুলোতে তোমরা বেরিয়েছে, তোমরা দেখেওছো হয়তো। তো আজকের টপিকটা হচ্ছে মিয়াওয়াকি ফরেস্ট। এই ফরেস্ট, আজকের টপিকটার নাম হচ্ছে মিয়াওয়াকি ফরেস্ট। এখন হঠাৎ এই টপিকটা কেন আনছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্ট কিছু এনভায়রনমেন্ট রিলেটেড টপিক কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং যে কোনো এক্সামের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এনভায়রনমেন্ট এমন একটা টপিক যে টপিকটা কিন্তু চেঞ্জেবল, মানে যেটা স্ট্যাটিক নয়। আজকেই যে এনভায়রনমেন্ট তোমরা আগে পড়ে এসছো অনেক ছোটোবেলার বইয়ে বা পুরনো বইয়ে, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে অনেক চেঞ্জেস আসছে, সেরকম কিন্তু নতুন কিছু কনসেপ্ট বা নতুন কিছু টপিক সেগুলোও কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে ঢুকছে এবং সেগুলোকেও কিন্তু আমাদেরকে জানতে হবে, পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো সবাই রেডি আজকের নতুন টপিকের জন্য? আজকের টপিকের নাম হচ্ছে মিয়াওয়াকি ফরেস্ট। এটা কি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলবো। তার আগে একটু অ্যাপ সম্পর্কে বলে নিই। আমাদের এই অ্যাপ রাইসমার্ট অ্যাপ, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাচ্ছ। আর এই অ্যাপটা ডাউনলোড করলে তোমরা কি পাচ্ছ? তোমরা পাচ্ছ ডেমো ক্লাসের দেখার সুযোগ, এবং কোনো কোর্স যদি পারচেস করো তোমরা পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স, লাইভ অনলাইন ক্লাস, রেকর্ডেড ভিডিও পাচ্ছ, মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ, আর পাচ্ছ কি স্টাডি মেটেরিয়ালের সফট কপি পেয়ে যাচ্ছ। এবং অতি অবশ্যই তোমরা যদি কোনো কোর্স পারচেস করো, তোমরা এই কোডটা ইউজ করবে, দ্যাট ইজ TD20। এই কোডটা ইউজ করে যদি তোমরা ভর্তি হও, তোমরা অ্যাডমিশন ফিজের ওপর 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। আর অ্যাপটাকে অবশ্যই রেটিং দিতে ভুলবে না। 4.5 স্টার রেটিং আছে এবং তোমরাও ভালো রেটিং দেবে অ্যাপটি ভালো লাগলে। তো আজকে আমরা কি নিয়ে ডিসকাশন করব? আজকে আমরা ডিসকাশন করব যে মিয়াওয়াকি ফরেস্ট কি, হোয়াট ইজ মিয়াওয়াকি ফরেস্ট। এটা কারেন্ট নিউজেই বা কেন এসেছিল? অ্যাকচুয়ালি দেখো, মেন হচ্ছে এটা একটা এনভায়রনমেন্ট ইকোলজির একটা পার্ট, যেটা তোমাদেরকে বুঝতে হবে। যেহেতু কারেন্ট নিউজে এসছে, সেহেতু তোমাদেরকে এই সংক্রান্ত কিন্তু এক কোয়েশ্চেন চলে আসতে পারে যে এটা কি পদ্ধতি। তো এর অরিজিনটা কীরকম, মানে এর অরিজিন কোথা থেকে হয়েছে, যে মিয়াওয়াকি নামটা সেটাই বা কোথা থেকে অরিজিনেট হয়েছে, সেই জায়গাটাও আমরা আজকে পড়ব। এর বেনিফিট কি, এই মিয়াওয়াকি মেথডই কি, আর মিয়াওয়াকি ফরেস্টই বা কি, এর বা মিয়াওয়াকি প্ল্যান্টেশন কি, এর বেনিফিট কি, কেন আমি মিয়াওয়াকি ফরেস্ট মানে মিয়াওয়াকি মেথডটাই বা কি, তার বেনিফিট কি, ঠিক আছে, এতে কি উপকৃত হবে, এনভায়রনমেন্টের জন্য কি ভালো কিছু হতে চলেছে মিয়াওয়াকি মেথডের জন্য। তো সেগুলো আজকের ভিডিওতে সব কিছুই একসাথে ডিসকাশন করব এবং অতি অবশ্যই পুরো সেশনটা দেখবে, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ডিসকাশন করতে চলেছি। আর লাস্টে রয়েছে তোমাদের জন্য MCQsও রয়েছে এই টপিকের ওপর। তো অতি অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো শুরু করি হচ্ছে হোয়াট ইজ মিয়াওয়াকি ফরেস্ট অর মিয়াওয়াকি প্ল্যান্টেশন বলতে পারো। তো এটা কি? দেখো, এই মিয়াওয়াকি ফরেস্ট হচ্ছে খুব ডেন্স একটা ফরেস্ট, খুব ডেন্স ফরেস্ট এবং খুব কম জায়গার মধ্যে। অ্যাকচুয়াল কথাটা হচ্ছে একটা স্মল ল্যান্ডের মধ্যে একটা ভীষণ ডেন্স, মানে একটা ডেন্স একটা ফরেস্ট তৈরি করা হচ্ছে। এখন দেখো, ফরেস্ট মানে আমরা কি জানি, বিশাল বড় এরিয়া, তাই তো? ফরেস্ট মানে আমাদের মনে হবে যে বিশাল, মানে একর একর একটা বিশাল জায়গা জুড়ে ফরেস্ট হয়। কখনোই কোনো ছোট জায়গা, যদি তোমার কাছে বাড়ির কাছে যদি 5 স্কোয়ার ফিট জায়গা থাকে বা 10 স্কোয়ার ফিট মতো জায়গা থাকে, সেই এরিয়ার মধ্যে কি ফরেস্ট সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। কিসে সম্ভব? সেটা হচ্ছে মিয়াওয়াকি মেথডেই কিন্তু সম্ভব হচ্ছে।
তো এই মেথডটা কি? এটা হচ্ছে একটা ইউনিক ওয়ে অফ গ্রোয়িং ট্রিজ উইথ লিমিটেড স্পেস অ্যান্ড মেনটেন্যান্স। কি বলা হচ্ছে যে এটা একটা ইউনিক ওয়ে অফ গ্রোয়িং ট্রিজ উইথ লিমিটেড স্পেস। কি বললাম? ভীষণ কম জায়গার মধ্যে, মানে ভীষণ কম বলতে ফরেস্টে তো তোমরা জানোই যে কতটা জায়গার প্রয়োজন, ততটা জায়গা কিন্তু প্রয়োজন হচ্ছে না, এবং এর মেনটেন্যান্সের জন্যও কিন্তু কোনো রকম মেনটেন্যান্সের জন্য যে খুব কেয়ার করতে হচ্ছে গাছগুলোকে সেটাও নয়। তো আমরা কি পাচ্ছি? আমরা এভাবে একটা মিনি ফরেস্ট তৈরি করতে পারছি। একটা অল্প জায়গার মধ্যে আমরা এই মেথডের মাধ্যমে মিনি ফরেস্ট তৈরি করতে পারবো। তো কি হচ্ছে এটা এবার একটু দেখে নাও। ইট ইনভলভস প্ল্যান্টিং অফ সেভারাল স্পিসিস ভেরি ক্লোজ টুগেদার। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে একটা গাছ থেকে আর একটা গাছের ডিস্টেন্সটা ভীষণ কম হবে, ভীষণ কম হবে। প্রত্যেকটা একটা গাছের সাথে আর একটা গাছ একদম ডেন্সলি প্ল্যান্টেশনও করা হবে, এবং এমনভাবে প্ল্যান্টেশন করা হবে যাতে ভীষণ ঘন একটা জঙ্গল, মানে একটা মিনি ফরেস্ট তৈরি করা হয়। এখন দেখো যত দিন যাচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে, জায়গা কমছে। যদি আরবান এরিয়াতে দেখো তাহলে আরবান এরিয়াতে কি হচ্ছে, যত রকম জায়গা একটু থাকলেও সে জায়গাতেও কি হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে জায়গার প্রচণ্ডই অভাব। তো জায়গার অভাবের জন্য গাছপালাও নষ্ট করা, মানে গাছপালা কেটে সেই জায়গাগুলোতে কনস্ট্রাকশন বিল্ডিং সব তৈরি হয়ে যাচ্ছে। তো জায়গার তো প্রচণ্ডই অভাব। এখন এই অল্প জায়গার মধ্যে কিভাবে সম্ভব ফরেস্ট তৈরি করা, সেটাই দেখাচ্ছে মিয়াওয়াকি মেথডটা। ঠিক আছে? তো এই মিয়াওয়াকি মেথডে আমরা কি পাচ্ছি? খুব কম জায়গার মধ্যে একটা মিনি ফরেস্ট তৈরি করতে পারছি, যেটার জন্য কি করতে হবে, প্ল্যান্টগুলোকে ভীষণ ক্লোজলি তাদেরকে প্ল্যান্টেশন করতে হবে। এবং আরও কিছু রয়েছে, দিস মেথড ইনভলভস প্ল্যান্টিং 2 to 4 ডিফারেন্ট টাইপস অফ ইন্ডিজেনাস ট্রিজ। এই টার্মটা ভালো করে দেখো, দ্যাট ইজ ইন্ডিজেনাস ট্রিজ বলা হয়েছে। ঠিক আছে? মানে এরকম নয় যে আমি প্ল্যান্টেশন করার জন্য বা ফরেস্ট করার জন্য আমি কোনো বিদেশ থেকে গাছ আনছি, তা কিন্তু নয়। আমি একটা লোকাল কিছু গাছ কিনছি। ধরো একটা মুম্বাইয়ের শহরে একটা মিনি ফরেস্ট তৈরি করা হবে এই মিয়াওয়াকি মেথডে। তার মানে এই নয় যে অন্য অনেক দূরের স্টেট থেকে গাছ নিয়ে আসা হচ্ছে বা কিছু নয়। কীরকম গাছ রাখা হচ্ছে? তাদের ইন্ডিজেনাস প্ল্যান্টস রাখা হচ্ছে। ইন্ডিজেনাস প্ল্যান্ট মানে হচ্ছে লোকাল কিছু ট্রিজ, সেখানেই জন্ম হয়েছে যেসব গাছের, যেই পরিবেশে, ওই পরিবেশেই হয়তো জন্মেছে যে সমস্ত গাছ, ওখানেই হয় যে সমস্ত গাছ, সেই সমস্ত গাছকে প্ল্যান্টেশন করে এই মিনি ফরেস্ট তৈরি করার কথা বলা হচ্ছে। সেজন্য বলা হচ্ছে, বারবার এই জায়গাটা খেয়াল রাখবে, সেটা হচ্ছে ইন্ডিজেনাস ট্রিজ প্ল্যান্টেশন করা হচ্ছে, এবং সেটা একটা টাইপের নয়। বলা হচ্ছে যে এই মেথডে অনেকগুলো টাইপ, প্রায় 4-5 প্রকার টাইপের গাছ এখানে রাখা হচ্ছে। 2 to 4 different types of indigenous trees within square meter, within square meter। তাহলে বুঝতে পারছো যে কতটা কম জায়গার মধ্যে এই যে 2 থেকে 4 প্রকারের গাছ ইন্ডিজেনাস ট্রিজ, সেগুলোকে প্ল্যান্টেশন করা হবে, এবং সেগুলোই আস্তে আস্তে বড় হয়ে যেটা মিনি একটা ফরেস্ট তৈরি করবে। এবং এই মেথডটা ক্রিয়েট করছে, দিস মেথড ক্রিয়েটস ডেন্স ফরেস্ট। বারবার বলছি যে এটার লক্ষ্যই হচ্ছে, মিয়াওয়াকি মেথডটার লক্ষ্যই হচ্ছে একটা ডেন্স ফরেস্ট একটা ক্রিয়েট করা, যেটা খুব স্মল ল্যান্ডের মধ্যে, মানে আমাদের জায়গার অভাব রয়েছে, এবং আরবান যে সমস্ত জায়গা রয়েছে, আরবান যে কোনো বড় বড় সিটি বলো, এই সমস্ত জায়গায় তো স্পেস পাওয়াটাই খুব মানে মানে কি বলবো, অভাব, স্পেসের অভাব। তো সেখানে আবার ফরেস্ট যদি করা হয় তাহলে তো আরও প্রচুর জায়গার প্রয়োজন। তো সেই সমস্ত জায়গায় এই মেথডটা কাজে লাগতে পারে, দ্যাট ইজ মিয়াওয়াকি মেথড। যে মিয়াওয়াকি মেথডের মাধ্যমে যে ফরেস্টটা গঠন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মিয়াওয়াকি ফরেস্ট। দ্য ফরেস্ট গ্রোজ ন্যাচারালি ইন 300 ইয়ার্স। তাহলে ভাবো যে একটা ফরেস্ট, একটা জঙ্গল, একটা বন তৈরি হতে কত বছর টাইম লাগে, কত বছর টাইম লাগে? প্রায় 200 থেকে 300 বছর টাইম লেগে যায় একটা মানে বন সম্পূর্ণভাবে তৈরি হতে। ঠিক আছে? সেখানে এই মিয়াওয়াকি মেথডে যে মিনি ফরেস্টের তৈরির কথা বলা হচ্ছে,
সেই ফরেস্টটা হতে সময় লাগে 2 থেকে মানে মোটামুটি বলা যেতে পারে 20 to 30 ইয়ার্স, এখানে 30 to 35 ইয়ার্স লিখেছি আমি। তো মোটামুটি মানে 20 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে পুরো ফরেস্ট একদম কভার মানে গঠন সম্পূর্ণ হয়ে যেতে পারে। আর মোটামুটি একটা ফরেস্টের রূপ নিতে পারে মানে বলা যায় যে সমস্ত গাছ খুব তাড়াতাড়ি গ্রো করবে সেই সমস্ত গাছে মোটামুটি 2-3 বছরেও একটা মোটামুটি একটা ফরেস্টের আকার একটু হলেও নিয়ে নিতে পারে, ঠিক আছে? তাহলে মানে ডিফারেন্সটা ভাবো, একটা ফরেস্ট তৈরি করতে গেলে কতটা টাইম লাগে, সেখানে মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করতে গেলে কিন্তু অনেক কম টাইম লাগছে, মোটামুটি 20 থেকে বলা যেতে পারে 35 বছরের মধ্যেই একটা বন তৈরি হয়ে যাচ্ছে। এখন এই মিয়াওয়াকি মেথডটা কেন এসেছে, আমি কেন করাচ্ছি কারেন্ট নিউজে তোমাদেরকে, কেন মিয়াওয়াকি মেথডটা নিয়েই পড়লাম। তো রিসেন্টলি পিএম মোদি, আমাদের প্রাইম মিনিস্টার মোদি, তিনি কি করেছেন, তিনি তার যে অনুষ্ঠানটা হয় মন কি বাত অনুষ্ঠানে, তো সেই মন কি বাত অনুষ্ঠানে তিনি এই টার্মটা উল্লেখ করেছেন, দ্যাট ইজ মিয়াওয়াকি ফরেস্টের কথা উল্লেখ করেছেন, যেটা সম্ভবত লখনৌর তিনি উল্লেখ করেছেন এবং আরও কিছু কথা বলেছেন। তিনি একটা এক্সাম্পলও দিয়েছেন যেটা কেরালা বেসড টিচার রফি রামনাথের কথা তিনি বলেছেন, হু ইউজড দ্য মিয়াওয়াকি টেকনিক, যিনি মিয়াওয়াকি টেকনিকটা ইউজ করেছেন টু ট্রান্সফর্ম ব্যারেন ল্যান্ড ইনটু আ মিনি ফরেস্ট। একটা ব্যারেন ল্যান্ড ছিল যেটা একদম মানে কি বলবো ফার্টাইল নয়, তো সেরকম একটা ব্যারেন ল্যান্ডকে কেরালার টিচার যার নাম হচ্ছে রফি রামনাথ, তিনি কি করেছেন, তিনি একটা মিনি ফরেস্টে কনভার্ট করেছেন, যার নাম বলা হচ্ছে বিদ্যাবনম, যার নাম বলা হচ্ছে বিদ্যাবনম, যার নাম। এবং তিনি সেখানে কি করেছেন, তিনি সেখানে ট্রিয়ের গাছের 115টা ভ্যারাইটি সেখানে প্ল্যান্টেশন করেছেন। কতগুলো ভ্যারাইটি? 115টা ভ্যারাইটি তিনি প্ল্যান্টেশন করেছেন। তো রিসেন্ট যে পিএম মোদি যিনি বলেছেন এই কথাটা, পিএম মোদি মেনশনস লখনৌ's মিয়াওয়াকি ফরেস্ট ইন মন কি বাত, মানে তিনি এটা উল্লেখ করেছেন, তিনি মিয়াওয়াকি ফরেস্ট ইন লখনৌ's আলিগঞ্জ এরিয়া ইন হিজ মন কি বাত। তো আলিগঞ্জ, লখনৌর আলিগঞ্জ এরিয়ার জায়গাটা তিনি উল্লেখ করেছেন। অ্যান্ড ইট ইজ আ 400 স্কোয়ার মিটার ডেন্স ফরেস্ট ডেভেলপড ইউজিং দ্য জাপানিজ টেকনিক। তো এই এরিয়াটা যেখানে লখনৌর যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে 400 স্কোয়ার মিটারের মধ্যেই একটা মিনি ফরেস্ট তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে এই মেথডটা কি, এই মেথডটা অ্যাকচুয়ালি জাপানিজ একটা মেথড, ঠিক আছে? এই মেথডটা হচ্ছে জাপানিজ মেথড। দিস মেথড ইজ অ্যান এফিশিয়েন্ট টেকনিক ফর ক্রিয়েটিং মিনি ফরেস্ট। বারবার বলছি, এটার মেন যে লক্ষ্য সেটা হচ্ছে একটা মিনি ফরেস্ট তৈরি করছে খুব কম এরিয়ার মধ্যে। যখন এরিয়া থাকছে না, বর্তমান যুগে তো বললাম এরিয়ার খুব বড় চাহিদা, যেখানে ফরেস্ট বা প্ল্যান্টেশন আমরা করতে পারবো। তো এই কম জায়গার মধ্যেও কি সম্ভব হচ্ছে, একটা ফরেস্ট তৈরি করাই সম্ভব হচ্ছে। তো এটা এনভায়রনমেন্ট ইকোলজির একটা বড় পার্ট, দ্যাট ইজ মিয়াওয়াকি ফরেস্ট। তো এই ফরেস্টের এই মেথডের অবজেক্টিভ কি? এই মেথডের অবজেক্টিভ হচ্ছে টু ক্রিয়েট আরবান ফরেস্ট। মেনলি এটা আরবান জায়গাকে বেস করে এটা করা হচ্ছে, যে আরবান জায়গায় তো আরও পরিমাণটা কম এবং সেখানে পলিউশনও অনেক বেশি, ঠিক আছে? এয়ার পলিউশন, আরবান এরিয়া মানে গাড়ি ঘোড়া বেশি, কলকারখানা বেশি, সেখানে এয়ার পলিউশন বেশি। এবার এই যে যত পলিউশন হবে তত তো মানে সেটা ক্লাইমেটের পক্ষে, এনভায়রনমেন্টের পক্ষে অনেক খারাপ জায়গায় চলে যাচ্ছে। তো সেটার জন্য অবজেক্টিভ এই মিয়াওয়াকি মেথডের হচ্ছে টু ক্রিয়েট আরবান ফরেস্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে আমরা দেখতেই পেলাম যে মিয়াওয়াকি মেথডে, তোমাদেরকে এক্ষুনি বললাম যে মিয়াওয়াকি মেথডে কিন্তু এরকম লক্ষ্য নয় যে ইন্ডিজেনাস ট্রিগুলো এক প্রকারের আমি প্ল্যান্টেশন করছি, যে লোকাল গাছগুলো আমি আনছি মিয়াওয়াকি মেথডের জন্য, সেগুলো কিন্তু একটা টাইপের নয়, সেগুলো কিন্তু অনেক টাইপের গাছ, ঠিক আছে? তো অনেক টাইপের গাছ, তার জন্য কি হচ্ছে বায়োডাইভার্সিটি অনেক ইমপ্রুভ করা হচ্ছে, এটা এর লক্ষ্য। অ্যান্ড টু ডিক্রিজ কার্বন এমিশন। তো আমরা যদি একটা মিনি ফরেস্ট তৈরি করি
একটা জায়গায়। তো মিনি ফরেস্টটা কি হবে, এটা কি করবে, কার্বন এমিশনকে ডিক্রিজ করবে, তো অটোমেটিক কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমে যাবে অ্যান্ড ইমপ্রুভ এয়ার কোয়ালিটি। তো অবশ্যই এয়ার পলিউশন যত কমবে, যত কার্বন এমিশন করবে, তত এয়ার কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি বাড়বে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবিতে তো বিফোর একদম এই মিয়াওয়াকি মেথডটা অ্যাপ্লাই করার আগে কীরকম ছিল, একটা ব্যারেন একটা ল্যান্ড, তো আস্তে আস্তে এখানে একটা ছোট্ট এরিয়ার ওপর প্ল্যান্টেশন করা হয়েছে অ্যান্ড আফটার দ্যাট দিস ইজ দ্য কন্ডিশন যে এখানে অনেক বড় একটা জঙ্গল, ঘন জঙ্গল, ডেন্স একটা ফরেস্ট তৈরি হয়ে গেছে। তো এটার অবজেক্টিভ হচ্ছে এটা। তো নেক্সট আমরা দেখব যে এই মিয়াওয়াকি ফরেস্টের অরিজিনটা কোথায়। তো এই অরিজিনটা হয়েছে, দিস প্রসেস ইজ নেমড আফটার জাপানিজ বোটানিস্ট আকিরা মিয়াওয়াকি। ইনি হচ্ছেন আকিরা মিয়াওয়াকি, যিনি এই মেথডের প্রথম স্রষ্টা। এই যে মিয়াওয়াকি মেথডের প্রথম যিনি আবিষ্কর্তা, তিনি হচ্ছেন আকিরা মিয়াওয়াকি। এবং এই মেথডটাও এক প্রকার কি হচ্ছে, এই মেথডটাও কিন্তু একটা জাপানিজ একটা মেথড। তো দিস মেথড ইজ ডেভেলপড ইন দ্য 1970s and its basic objective is to create dense forest within small area। তো একটা স্মল এরিয়ার মধ্যে একটা ঘন জঙ্গল তৈরি করাই হচ্ছে এটার অবজেক্টিভ। তো নেক্সট আমরা দেখব দ্য মেথড অফ মিয়াওয়াকি প্ল্যান্টেশন। তো এই মিয়াওয়াকি প্ল্যান্টেশনের মেথড কি, এটা নর্মাল যে কোনো এরিয়াতেই করা হচ্ছে বা খুব ভালো এরিয়ার প্রয়োজন এমন কিন্তু নয়। যে এক্সাম্পলটা দিয়েছেন লখনৌর, তো সেই এক্সাম্পলেও তোমরা দেখতে পাচ্ছ যে তিনি কি করেছেন, তিনি একটা ব্যারেন ল্যান্ডকে, মানে কেরালা বেসড টিচার যিনি, তিনি কি করেছেন, তিনি একটা ব্যারেন ল্যান্ডকে একটা ফার্টাইল মানে একটা মিনি ফরেস্টে কনভার্ট করেছেন। ঠিক সেরকমভাবে কোনো ডিগ্রেডেড ল্যান্ড মিনস হচ্ছে যে জায়গায় অলরেডি একটা হয়তো বিল্ডিং বা কনস্ট্রাকশন তৈরি হয়ে আছে, বা কোনো কারণে সেই কনস্ট্রাকশনটা নষ্ট হয়ে গেল বা বিল্ডিংটা নষ্ট করা হচ্ছে, তো সেই সমস্ত এরিয়া, যে জায়গাটায় হয়তো আগে কোনো বিল্ডিং বা কনস্ট্রাকশন ছিল, সেই সমস্ত এরিয়াতেও সেটাকে বলা হচ্ছে ডিগ্রেডেড ল্যান্ড। তো সেই সমস্ত এরিয়াতেও কি সম্ভব, এই মেথডটা অ্যাপ্লাই করা সম্ভব। ডিগ্রেডেড ল্যান্ড দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি বিন ইউজড ফর কনস্ট্রাকশন অর এগ্রিকালচার। তো আগেও হয়তো এগ্রিকালচার হতো বা সেই জায়গাটাই হয়তো কনস্ট্রাকশন হয়ে গেছে, সেরকম জায়গাও কিন্তু সম্ভব এই মিয়াওয়াকি মেথডটা অ্যাপ্লাই করার জন্য। দিস মেথড ফলোজ প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফরেস্ট্রি। তো এই মেথডটা কি হচ্ছে, যে ন্যাচারাল ফরেস্ট্রিটাকে প্রিন্সিপালটাকেই ফলো করছে। দিস মেথড রেফার্স প্ল্যান্টেশন অফ লোকাল অর ইন্ডিজেনাস প্ল্যান্টস। এই মেথডটা কি রেফার করছে, প্ল্যান্টেশন অফ লোকাল অর ইন্ডিজেনাস প্ল্যান্টসকে রেফার করছে। It works very well in urban settings. The forest grows naturally in 300 years and is created maximum 30 to 35 years। তো আবারও বলছি যে এটার মূল লক্ষ্য এরকম নয় যে কোনো ফরেন কোনো স্পিসিস আনা হচ্ছে বাইরে থেকে প্ল্যান্টেশনের জন্য, একদমই নয়। এটা হচ্ছে লোকাল কিছু গাছ, অর্থাৎ ইন্ডিজেনাস প্ল্যান্টস রাখা হচ্ছে, যে প্ল্যান্টসগুলোকে জোগাড় করে এখানে প্ল্যান্টেশন করা হচ্ছে এবং খুব কম গ্যাপে প্ল্যান্টেশন করা হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে একটা মিনি ফরেস্ট তৈরি করা। তো আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে সকলের। তো মেথডটা কি, এখন এই মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করার জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ইন্ডিজেনাস প্ল্যান্টকে আগে, স্পিসিসকে আগে ভালো করে নির্বাচিত করতে হবে, যে এই গাছগুলোকে সিলেক্ট করতে হবে। ইন্ডিজেনাস গাছের কিছু স্পিসিস সিলেক্ট করতে হবে, মানে আইডেন্টিফাই মানে বলতে চাইছি যে এটা সিলেকশনটা ভালোভাবে করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে ইমপ্রুভ দ্য সয়েল মিক্সিং ইন অর্গানিক ম্যাটেরিয়াল। তো তারপরে হচ্ছে সয়েলটাকে ভালো করে তৈরি করতে হবে। সয়েলটাকে ভালো করে কিভাবে তৈরি করা, অর্থাৎ অর্গানিক মিক্সিং কি করতে হবে, অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে। এখানে কোনো রকম কিন্তু ভীষণ যে কেমিক্যাল ইউজ করা হচ্ছে তা নয়, এখানে সম্পূর্ণভাবে অর্গানিক ম্যাটেরিয়াল ইউজ করে এই ফরেস্টটা তৈরি করা হচ্ছে, যার কারণে এখানে সবচেয়ে বেশি যে উইড মানে আগাছা যে জন্মানো, এগুলো কিন্তু একদমই হয় না। এর জন্য যে সুবিধাটা সেটা হচ্ছে এর মেনটেন্যান্সটা খুবই কম, মানে এখানে যে খুব গাছকে প্রচুর পরিচর্যা করতে হবে সেটা কিন্তু নয়। এটার যে মেন লক্ষ্য ফার্স্টে হচ্ছে
স্পিসিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে সয়েলটাকে তৈরি করতে হবে কিভাবে, বাই মিক্সিং ইন অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে। তারপর কি হচ্ছে, এ মাউন্ড ইজ বিল্ড উইথ দ্য সয়েল অ্যান্ড দ্য সিডস আর প্ল্যান্টেড অ্যাট এ ভেরি হাই ডেন্সিটি। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব হাই ডেন্সিটিতে সিডগুলোকে প্ল্যান্ট করতে হবে। 3 to 5 স্যাপলিং, কীরকমভাবে, তো একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে যে 3 to 5 স্যাপলিং পার স্কোয়ার মিটার। আর তারপরে হচ্ছে মালচিং, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস মেথড। মালচিং হচ্ছে যে সয়েলের ওপর একটা লেয়ার তৈরি করা, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে মালচ। তো নর্মাল মালচ কে করে বলো তো? নর্মাল মালচ হচ্ছে যে সয়েলের ওপর এইভাবে যে একটা অর্গানিক লেয়ার তৈরি করছে, সেটা ন্যাচারালি এখানে তৈরি হচ্ছে না, ঠিকই আমরা চেষ্টা করব করার, কিন্তু ন্যাচারালি মালচিং প্রসেসটা করছে হচ্ছে কেঁচো, ঠিক আছে, আর্থওয়ার্ম। এরা হচ্ছে ন্যাচারালি এই মালচ কমপ্লিট করে। তো মালচিংটা কি, যখন একটা সয়েলের ওপর আমি অর্গানিক মেটেরিয়ালের কোনো একটা আস্তরণ এমনভাবে দিলাম যাতে, যার লক্ষ্য হচ্ছে সয়েল ময়েশ্চারটাকে ধরে রাখা, এর লক্ষ্য হচ্ছে সয়েল ময়েশ্চারটাকে কনজার্ভ করা, এছাড়া সয়েল যাতে ফার্টাইল থাকে, সয়েলের ফার্টিলিটি যাতে কোনোভাবে নষ্ট না হয়। কারণ বারবার বলছি, এখানে যেটা মিক্স করা হয় সেটা হচ্ছে অর্গানিক মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, এর ফলে সয়েল ফার্টাইল থাকছে। এবং মালচিংয়ের জন্য যেটা হচ্ছে, সয়েলের মধ্যে মানে ওয়াটার রিটেনশনটা বজায় থাকছে, ময়েশ্চারটা বজায় থাকছে। এর ফলে কি হচ্ছে, এর কেয়ার অতটা প্রয়োজন হচ্ছে না। প্রথম 3 বছর এই মেথডের ওপর যখন প্ল্যান্টেশন করা হচ্ছে তার কেয়ার নেওয়া হচ্ছে, প্রথম 3 ইয়ার্স। দেন আফটার 3 ইয়ার্স এর জন্য খুব একটা কোনো পরিচর্যার দরকার হচ্ছে না, একে ওয়াটারও যে দেওয়ারও কোনো প্রয়োজন, এরা নিজেরাই মানে বড় হতে থাকবে। কারণ কি, কারণ মালচিং করাই হচ্ছে ওয়াটার যাতে ময়েশ্চারটা যাতে ধরে রাখতে পারে। দেন হচ্ছে দ্য সিডলিং গ্রো ফাস্টার অ্যাজ দে কম্পিট ফর সানলাইট। এবং মিনি ফরেস্ট, এই যে মিয়াওয়াকি মেথড যে ফরেস্ট তৈরি করা হচ্ছে, তার সাথে নর্মাল ফরেস্টের ডিফারেন্স হচ্ছে যে নর্মাল ফরেস্ট কিন্তু অনেক টাইম লাগছে প্রথমত, আর মিনি ফরেস্ট অনেক কম সময়ে, এই মিয়াওয়াকি মেথডে ফরেস্ট অনেক কম সময়ে হয়ে যাচ্ছে। আর একটা কি, এই যে কেন হচ্ছে তাড়াতাড়ি, কারণ এই সিডলিংগুলোকে ভীষণভাবে ফাস্টার গ্রো করছে টু অ্যাজ দে কম্পিট ফর সানলাইট, তারা সানলাইটের জন্য কম্পিট করছে বলে। দ্য স্যাপলিংস বিকাম সেলফ সাস্টেনেবল আফটার 3 ইয়ার্স। সেলফ সাস্টেনেবল অর্থাৎ নিজের পরিচর্যা নিজে করতে পারছে, তাকে অন্যের ওপর কোনো রকম ডিপেন্ড হতে হচ্ছে না, সেলফ সাস্টেনেবল হয়ে যাচ্ছে। এই টার্মটা ভীষণ খুব ইম্পর্টেন্ট এই মেথডে, সেলফ সাস্টেনেবল। কারণ কি, এদেরকে জলও বলছি তো, জলও দিতে হচ্ছে না বা আলাদা করে কোনো রকম সার প্রয়োগ করতে হচ্ছে, কেমিক্যাল একদমই নয়, পুরোটা হচ্ছে অর্গানিক মেটেরিয়ালে। এবং এই যে আমি মালচিংটা দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফেজ, যে ফেজটার জন্য মানে সয়েলে ওয়াটার যে মানে ময়েশ্চার যেটা, সেটা বজায় থাকছে, যার ফলে যে তাকে আলাদাভাবে প্রচুর জল দিতে হচ্ছে, খুব পরিচর্যা করতে হচ্ছে, একদমই নয়। তো দে নিড লিস্ট কেয়ার, বাইরে থেকে আর কোনো মানে হিউম্যান কেয়ারের কোনো প্রয়োজন তাদের নেই এই মেথডে। তো এটা একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে এই মিয়াওয়াকি প্ল্যান্টেশনের। তো ছবিতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মিয়াওয়াকি মেথডে কীরকমভাবে হচ্ছে। দেখো এখানে যে গাছটা রয়েছে, যেটা এটা ক্যানোপি, এটাকে বলা হচ্ছে ক্যানোপি লেয়ার, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্যানোপি লেয়ার। এই লেয়ারটাকে বলা হচ্ছে, 4 রকমের এখানে লেয়ার পাওয়া যায় এই মিয়াওয়াকি ফরেস্ট লেয়ারে। আমরা 4 ধরনের 4 টাইপস আমরা লেয়ার পাচ্ছি, 4 ধরনের আমরা লেয়ার পাচ্ছি। তো এই যে বড় গাছগুলো, এই ক্যানোপি দেখো কীরকম ডিস্ট্যান্সে এটা রয়েছে, তো ঠিক সেরকমভাবে এখানে দেখো ক্যানোপি লেয়ার যেমন আমরা পাচ্ছি, এই ধরনের লম্বা লম্বা গাছগুলো, এটাকে বলা হচ্ছে ট্রি লেয়ার বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রি লেয়ার বলা হচ্ছে। এবং এখানেও দেখো আরেকটু নিচু গাছ, যেটাকে বলা হচ্ছে শ্রাব বলা হচ্ছে যেটাকে, ঠিক আছে। আবার এখানে একদম নিচে যেটা, সেটা রয়েছে শ্রাব, নিচে একদম যেটা রয়েছে সাব, এটা হচ্ছে সাব ট্রি লেয়ার বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে সাব ট্রি লেয়ার। তো
তো এরকমভাবে আমরা 4টে লেয়ার আমরা পাচ্ছি। এখানে দেখো একদম নিচে শ্রাবস রয়েছে যেরকম, সেরকম মাঝারি মাপের গাছ রয়েছে, তেমনি একটু উঁচু গাছ রয়েছে, আবার বিশাল মানে ছায়া সৃষ্টি করে এরকম গাছও কিন্তু রয়েছে। এইরকম মেথড আমরা কোথায় পাচ্ছি? মিয়াওয়াকি ফরেস্ট লেয়ারে আমরা এরকম 4 ধরনের লেয়ার পাচ্ছি। তো এটার বেনিফিট কি? অবশ্যই দেখো এয়ার পলিউশন কন্ট্রোল করছে, বায়োডাইভার্সিটি এটা সৃষ্টি হচ্ছে, বায়োডাইভার্সিটিকে ইমপ্রুভ করছে, তার সাথে এটা কি হচ্ছে? অ্যাবজর্বিং ডাস্ট পার্টিকলস অফ দ্য এরিয়া ওয়্যার গার্ডেন হ্যাজ বিন সেট আপ, যেখানে গার্ডেনটা তৈরি হয়েছে সেখান থেকে কি হচ্ছে? ডাস্ট পার্টিকেলকে অ্যাবজর্ব করছে। দ্য প্ল্যান্টস অলসো হেল্প ইন রেগুলেটিং সারফেস টেম্পারেচার, সারফেস টেম্পারেচারকেও রেগুলেট করছে গিয়ে এই সমস্ত প্ল্যান্টরা। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট মানে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ট্রিজ গ্রো 10 টাইমস ফাস্টার। বারবার বলছি নর্মাল ফরেস্টের সাথে ডিফারেন্সটা একদম মানে বেস কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে। এখানের গাছগুলো কি হচ্ছে? 10 গুণ বেশি দ্রুত এরা বড় হচ্ছে অ্যান্ড অ্যাবজর্ব 30 টাইমস মোর কার্বন ডাইঅক্সাইড, 30 টাইমস মোর কার্বন ডাইঅক্সাইড এরা অ্যাবজর্ব করছে। আর ডেন্সিটি কি হচ্ছে? 30 টাইমস মোর দ্যান নর্মাল ট্রি প্ল্যান্টেশন। আর বায়োডাইভার্সিটি তো অনেক বেশি, বায়োডাইভার্সিটি হচ্ছে 100 টাইমস হায়ার। তাহলে বোঝা গেল যে নর্মাল ফরেস্টের সাথে এই ফরেস্টের কি ডিফারেন্স। মিয়াওয়াকি ফরেস্ট সাপোর্টস এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যানিমালস, wide variety of animals, insects and birds because of variety of plants and trees there. তো এখানে এত ধরনের ট্রি রাখা হচ্ছে যার ফলে শুধু মানে আমরা কোনো প্ল্যান্টের ভ্যারিয়েশনই শুধু পাচ্ছি তা নয়, আমরা কিন্তু ডাইভার্সিটি এখানেও পাচ্ছি, অ্যানিমালসের ক্ষেত্রে, ইনসেক্টের ক্ষেত্রে এবং বার্ডসের ক্ষেত্রেও পাচ্ছি। তো এবার চলে আসি এমসিকিউজে। এই টপিকটার উপরই তোমাদের কয়েকটা এমসিকিউজ রয়েছে, তো আশা করছি এমসিকিউগুলো ঝটপট করে সকলেই সলভ করতে পারবে। চলে আসি ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটাই ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ফার্স্ট কোশ্চেনটা ইউপিএসসি প্রিলিমিনারির 2022-এর কোশ্চেন। দেখো এটা মনে হতে পারে তোমাদের যে এতক্ষণ কি টপিক ম্যাডাম পড়াচ্ছেন, কিন্তু নয়, এই টপিকটা থেকেই যেরকম কারেন্ট নিউজে তোমাদেরকে বললাম, কারণ নিউজে যে এই টপিকটা এসছে এই টপিকটা থেকে দেখো 2022-এ ইউপিএসসির সিভিল সার্ভিসেও এই কোয়েশ্চেনটা এসেছে। তো কোয়েশ্চেনটা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য মিয়াওয়াকি মেথড ইজ ওয়েল নোন ফর দ্য, কিসের জন্য পরিচিত? অপশন এ, প্রমোশন অফ কমার্শিয়াল ফার্মিং ইন এরিড অ্যান্ড সেমি এরিড এরিয়াস। অপশন বি, ডেভেলপমেন্ট অফ গার্ডেন্স ইউজিং জেনেটিক্যালি মডিফাইড ফ্লোরা। Option C, creation of mini forest in urban areas. Option D, harvesting wind energy on coastal areas and on sea surface. তো আশা করছি প্রত্যেকে একদম সঠিক আনসার দিতে পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ক্রিয়েশন অফ মিনি ফরেস্ট ইন আরবান এরিয়া। তো বারবারই বললাম যে মিয়াওয়াকি মেথড অ্যাকচুয়ালি এটার লক্ষ্য হচ্ছে আরবান এরিয়াতে একটা মিনি ফরেস্ট তৈরি করা। চলে আসি নেক্সট কোশ্চেনে। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ মিয়াওয়াকি? মিয়াওয়াকির এর অবজেক্টিভ কি? টু ফোকাস অন হ্যাবিটাটস ফর ভেরিয়াস স্পিসিস ইনক্লুডিং ইনসেক্ট অ্যান্ড মাইক্রো অর্গানিজম। টু ফোকাস অন ডিফরেস্টেশন। অপশন সি, সেন্সিটাইজিং লোকাল অ্যাবাউট নেচার। অপশন ডি, ফোকাস অন সাউন্ড পলিউশন। তো অবশ্যই অ্যান্সার কি হয়ে যাবে? আশা করছি সকলে অ্যান্সার দাও, তোমরা কিন্তু অ্যান্সার দিতে থাকো, ঠিক আছে? এই অ্যান্সারগুলো কি হবে সকলেই আশা করছি পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ টু ফোকাস অন হ্যাবিটাটস অফ ভেরিয়াস স্পিসিস ইনক্লুডিং ইনসেক্ট অ্যান্ড মাইক্রো অর্গানিজম। চলে আসি নেক্সট কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট মিয়াওয়াকি মেথড সম্পর্কিত কোনটি সত্য? এ টেকনিক টু ক্রিয়েট মিনি ফরেস্ট, দিস মেথড রেফার্স প্ল্যান্টেশন অফ লোকাল অর ইন্ডিজেনাস প্ল্যান্টস, এ অ্যান্ড বি বোথ অর নান অফ দিস। তো আবারও বলছি মিয়াওয়াকি মেথড হচ্ছে এমন একটা মেথড যেটা একটা জাপানিজ মেথড, যে জাপানিজ মেথডটা কোথা থেকে এসেছে, কার নাম অনুসারে? আকিরা মিয়াওয়াকি একজন জাপানিজ বটানিস্ট, তার নামানুসারে এই মেথডটার নাম হয়েছে মিয়াওয়াকি মেথড, যার লক্ষ্য হচ্ছে আরবান এরিয়াতে একটা মিনি ফরেস্ট তৈরি করা, যেটার জন্য দরকার হচ্ছে ইন্ডিজেনাস প্ল্যান্টস, অর্থাৎ লোকাল কিছু প্ল্যান্ট কালেক্ট করা, ফার্স্টে সিলেক্ট করতে হবে।
এবং এদেরকে কি করতে হবে, খুব পার স্কোয়ার মিটার মানে খুব কম, একদম ডেন্স, একদম মানে এখানে যদি একটা গাছ লাগানো হয় তো একদম যতটা পারা যায়, যতটা কাছে সম্ভব আর একটা গাছের কিন্তু প্ল্যান্টেশন করতে হবে। তো এভাবে একটা ডেন্স মিনি ফরেস্ট তৈরি করা হচ্ছে মিয়াওয়াকি মেথডের অন্যতম গুরুত্ব। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, অবশ্যই অপশন এও যেরকম সঠিক অ্যান্সার, অপশন বিও, তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ এ অ্যান্ড বি বোথ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। মিয়াওয়াকি মেথড ইজ রিলেটেড টু অপশন এ ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন প্র্যাকটিসড, অপশন বি স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার প্রসেস, অপশন সি টেকনিক টু বিল্ড dense native forest to ensure plants grow faster, অপশন ডি হচ্ছে নান অফ দিস। তো ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন তো একদমই নয়, দ্যাট ইজ ইনকারেক্ট। স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার প্রসেসও নয়। তো সঠিক অ্যান্সারটা কি, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন সি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। কেমন লাগছে তোমাদের এই টপিক ডিসকাশন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই কমেন্ট করো যে এরকম টপিকের উপর ডিসকাশন তোমাদের কেমন লাগলো। তো যে কোনো কোয়েরি তোমাদের কিছু জানার থাকলে এই নাম্বারে কল করে নেবে, 6292919023 এই নাম্বারে অবশ্যই কিন্তু কল করে নেবে। তো আজকের মতো এটা এখানেই শেষ করছি টপিকটা। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।